কিরে বেটা, হাত কাটলি কিভাবে? আরে তেমন কিছু না, কাছের টুকরো লেগে কেটে গেছে। দেখ, তুই আমার কাছে একদম মিথ্যা বলবি না, সত্যটা কি সেটা বল। আয়ান আবিরকে সব কথা খুলে বলল। এই ব্যাপারটা তুই তো ফাটিয়ে দিয়েছিস মামা। আভাকে সেটা আভাকে আগেই বলতে পারতি। আর তুই তো আমায়াকে কখনো বলিসনি, এই তুই বলিস। আমি তোর বন্ধু কম, ভাই বেশি। আরে দোস্ত, রাগ করিস না, আমি নিজেও জানি না কীভাবে ওকে ভালোবেসে ফেললাম। ছোট থেকে ওর উপর আমার আলাদা একটা টান অনুভব হতো। ধীরে ধীরে ও যত বড় হতে লাগলো, ওর প্রতি তত বেশি টান অনুভব করলাম। এতপর বুঝতে পারলাম আভাকে আমি ভালোবেসে ফেলেছি। আমি চাইতাম না ও কোনো ছেলের সাথে কথা বলুক বা মিশুক, কারণ আমার ভয় লাগতো ও যদি কাউকে ভালোবেসে ফেলে। এর জন্য অনেক শাসন করতাম, বকতাম, কখনো বেশি রাগ হলে থাপ্পড়ও মেরেছি। এজন্য ও আমায় বেশি ভয় পায়, ভালোবাসতে চায় না। তবে আজকে অনেক ভালো লাগছে। আমার কষ্ট পায়, আমার হাত কেটে গেছে বলে কোনো কান্না থামাতে চায় না বলে মুচকি হাসলো আয়ান। মামা তুই তো সেই আগাইছোস। আজকে বুঝলাম আভা মনেও আমার জন্য কিছু অনুভূতি আছে। এই কিছু অনুভূতি থেকে ধীরে ধীরে খুব তাড়াতাড়ি ও আমাকে ভালোবেসে ফেলবে, দেখবি। আবির মিলিয়ে নিস। আচ্ছা বুঝলাম, খুব তাড়াতাড়ি বিয়ে খেতে পারবো তাহলে। আয়ান, ছাদে যাবি? না থাক, তুই অসুস্থ, আমি যাই ছাদ থেকে সিগারেট খেয়ে আসতেছি। শালা তুই আর ভালো হলি না, সিগারেট খেয়ে কী মজা পাস তুই বুঝবি না রে। যদি আবাকে কাছে না পাস তখন বুঝবি সিগারেট কেন খাই। তুই আবার কাকে কাছে পাবি না, কার জন্য সিগারেট খাস নামটা বল তো, সেই মেয়েকে তোর কাছে এনে দিব। তোর মতো ভালো ছেলেকে কেউ না করতে পারবে না। নামটা তোকে বলতে পারলে ভালো হতো, কিন্তু আমি তোকে বলতে পারবো না। তুই যদি আমাদের বন্ধুত্ব নষ্ট করে দিস মনে মনে। কী রে, কী ভাবছিস? বল নামটা, সময় হলে ঠিক বলবো, এখন না। আচ্ছা থাক, 10 মিনিট পর আসতেছি। ছাদে গিয়ে সিগারেট ধরিয়ে আকাশের পানে তাকিয়ে টানতে লাগলো। আপনি সিগারেট খাওয়া কবে থেকে শুরু করেছেন? আগে তো কখনো খেতে দেখিনি। পিছন থেকে কারো কথা শুনে আবির তাকিয়ে দেখে নিশি ছাদের দরজায় দাঁড়িয়ে কথাটা বলছে। প্রায় 2 বছর আগে থেকে ধরেছি। কেন খান আপনি? এসব জানেন না সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? সব কিছু জানি, কিন্তু প্রিয় মানুষকে চোখের সামনে দেখেও বলতে না পারা, কাছে না পাওয়ার ভয়, এসব থেকে মুক্তি পাওয়ার জন্য মাঝে মধ্যে এই নেশার হাত নেই। আবির এর মুখে তার প্রিয় মানুষের কথা শুনে নিশির মুখে অন্ধকার নেমে এলো। আবির ভাইয়া প্রিয় মানুষও আছে, তাহলে আমার ভালোবাসার কি হবে? ওনাকে কখনো পাওয়া হবে না, এই ভেবে নিশির চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তুমি কাঁদছো কেন? আবির নিশিকে জিজ্ঞেস করলো। নিশি চোখের পানি হাত দিয়ে মোছাবার চেষ্টা করে বলল, কই ভাইয়া, কাঁদিনি তো, চোখে কী জানি পড়ছিল, তাই চোখের পানি আসছিল। আবির ভালোভাবে বুঝতে পারে নিশি ওর প্রিয় মানুষের কথা শুনে কান্না করছে। পাগলিটা তো আর জানে না প্রিয় মানুষটাও নিজে মনে মনে বলে। মুচকি হেসে নিশিকে বলল, কই চোখে কি পড়েছে দেখি, বলে নিশির কাছে গিয়ে গালে হাত রেখে মাথাটা উঠালো। নিশি চোখে পানি টলমল করতেছে। আপনাকে দেখতে হবে না, ছেড়ে দিন। নিশি আবিরের হাত ছাড়িয়ে ছাদ থেকে চলে যাচ্ছিল, তখন আবির নিশির হাত ধরে ফেলে। মিথ্যা বলছো কেন? তুমি কান্না করতেছিলে কেন সেটা আমি জানি। কি বলতেছেন? কারণে আমি কেন কাঁদতে যাব নিশি? তুমি আমার প্রিয় মানুষের কথা শুনে কান্না করছিলে। না, আপনি ভুল ভাবছেন ভাইয়া, আমি আপনার প্রিয় মানুষের কথা শুনে কান্না করতে যাব কেন? আপনার প্রিয় মানুষ থাকতেই পারে, স্বাভাবিক। নিশি মুখের ওপর এসব বলে ভিতরে কান্না হেঁটে আসতেছে। আচ্ছা আমি মিথ্যা বলেছি, তুমি ফুপানো বন্ধ করো, কেউ দেখলে ভাববে আমি তোমাকে মেরেছি। ঠাট্টা স্বরে বলল আবির। আবির ভাই, আপনি আপনার প্রিয় মানুষকে অনেক ভালোবাসেন তাই না? হ্যাঁ বাসি তো, আমার নিজের থেকেও বেশি। আবির নিশিকে জ্বালানোর জন্য বলো, বিয়ে কবে করতেছেন? আপনার বিয়েতে দাওয়াত দিবেন না? মিথ্যা হেসে, হ্যাঁ দিব, আর তুমি না থাকলে বিয়েটাই হবে না। মানে হলো আমার বিয়েতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি, কারণ আমার বউকে তুমি সাজাবে। কি সাজাবে না?
বলি নিশি দৌড়ে রুমে এসে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো। এতক্ষণ আবিরের সামনে কান্না আটকে রাখলেও এখন সম্ভব হলো না। রুমের মধ্যে মুখে হাত দিয়ে নীরবে কান্না করতেছে। চিৎকার করে কান্না করা বারণ, বাড়ির সবাই জেনে যাবে। পাগলিটা নিশ্চয়ই রুমে গিয়ে কান্না করতেছে। আর কতদিন কান্না করে নাও, তারপর আর কান্না করতে দিব না বলে ছাদ থেকে নেমে আসলো। নিশি আপু, কালকে তো শুক্রবার, চলো না তুমি আর আমি মিলে কোথাও ঘুরে আসি। না রে আভা, আমার ভালো লাগে না, আমার বরং অন্য দিন যাই প্লিজ। আপু চলো না, কোথাও গেলে তোমার এমনিতে ভালো লাগবে। নিশি কোনো কথা বলতেছে না বলে আভা কিছুটা অভিমান করে বলো, ঠিক আছে, নিয়ে যেতে হবে না। কি হয়েছে মামনি, কে কোথায় নিয়ে যাচ্ছে না? দেখো না বড় আব্বু, নিশি আপুকে বলেছি কালই শুক্রবার কোথাও থেকে ঘুরে আসি, কিন্তু নিশি আপু রাজি হচ্ছে না। তখন আয়ান আর আবি নিচে এলো। আবি নিশির দিকে তাকিয়ে দেখে চোখগুলো কান্না করার জন্য লাল হয়ে আছে। আয়ান, তুমি কি কালকে ফ্রি আছো? হ্যাঁ আব্বু, ফ্রি আছি। কেন, কোনো কাজ আছে? কাজ নেই, তবে তুমি আর আবির মিলে আভা আর নিশিকে নিয়ে বাইরে কোথাও থেকে ঘুরে আসো। আয়ান ভাইয়া কি রাজি হবে? আভা আয়ানের দিকে চেয়ে আছে তার উত্তর শোনার জন্য। আচ্ছা, নিয়ে যাব, ওদের সকালে রেডি হয়ে থাকতে বলো। আমরা ঘুরতে যাব বলে আভা লাফাতে শুরু করলো। এত বড় হলি তবু লাফালাফি কমলো না। কথাটা শুনে আভা চুপ করে রইল। শালা হনুমান, আমি লাফালাফি করি তাতে তোর কি? মনে মনে তুই কি আমার কিছু বলছিস? না ভাইয়া, কিছু বলিনি। আপনাকে কিছু বলবো এত সাহস কি আমার আছে? আচ্ছা আয়ান, আমি আজ আসি রে, কালকে দেখা হচ্ছে। যাচ্ছি মানে কি? আম্মু তোকে খেয়ে যেতে বলেছে, দাঁড়া আম্মুকে ডাকি। আম্মু, ও আম্মু, হ্যাঁ বল বাবা, কি হয়েছে? দেখো আবির বলে ও নাকি না খেয়ে এখনই চলে যাবে। কে যাবে দেখি তো মুখখানা। আন্টি আজকে যাই, কালকে আবার আসবো। কালকে আসবি ঠিক আছে, কিন্তু আজকে খেয়ে তারপরে যাবি। হ্যাঁ ভাইয়া, খেয়ে যাও, আভা বলল। আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে পারবো না, খেয়ে যাব। সবাই জোরাজুরিতে আবির খাওয়ার জন্য রাজি হলো। নিশি আয় তো মা, আমাকে একটু সাহায্য কর, আবিরকে খেতে দে, আমি সব এনে দিই। মা আমি কেন, তুমি দাও, মিনমিনিয়ে বলো নিশি। বড় আম্মু, আমি তোমায় সাহায্য করতেছি বলতে তোর কি পড়াশোনা নাই? যা এখন পড়তে বস, নয়তো পরীক্ষায় ফেল করবি। আয়ান তো ঠিকই বলেছে, তুই পড়তে বস, আমাকে নিশি সাহায্য করবে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? কানে শুনতে পাস না? যা পড়তে। যাচ্ছি তো। এত ষাঁড়ের মতো চিল্লানোর কি আছে? আজব, কি বলল? আমি ষাঁড়? এ রে, ভুলে কি বলে ফেলছি। পালাতে হবে, নয়তো উনি তো এখানে আমায় কাঁচা চিবিয়ে খাবে। বলেই আবার রুমে দৌড় দিল। উফ বাবা, বেঁচে গেছি হনুমানটার থেকে বলে হাঁপ ছাড়লো। কিরে নিশি, আয়, এই খাবারগুলো নিয়ে গিয়ে আবিরকে খেতে দে, আমার আরও রান্না করা বাকি আছে। নিশি কোনো কথা না বলে আবিরকে খাবার দিল। চুপচাপ খাচ্ছে আবির। তখন নিশিকে বলল, তুমি খেয়েছো? আমি খেয়েছি কি না সেটা আপনাকে ভাবতে হবে না ভাইয়া, কে অভিমানের কণ্ঠে বলল নিশি। আপনি বরং আপনার প্রিয় মানুষকে নিয়ে ভাবেন। আবির কিছু বলো না, খাবারের হাত ধুয়ে উঠল। এ কি, আপনি না খেয়ে উঠলেন কেন? আমিও খাবো নাকি খাবো না সেটা আমার ব্যাপার বলে উঠে গেল। দরজার কাছে গিয়ে বলো, আন্টিকে বলে দিও আমার জরুরি কাজ আসছিল, তাই চলে গেছি। হ্যাঁ তাই তো, আমি কে আপনার খাওয়া না খাওয়া নিয়ে ভাবার জন্য? আপনার প্রিয় মানুষ আছে। চোখে পানি মুছে মাকে বলল, আবির ভাই চলে গেছে, ওনাকে কি যেন জরুরি কাজ আছে। আল্লাহ, আমার সাথে কেন এমন হলো? আবির ভাই কেন অন্য কাউকে ভালোবাসলেন? আমাকে বাসলে কি এমন ক্ষতি হতো? আফসোস, আমার কপাল হয়তো ওনার ভালোবাসা লেখা নেই বলে মলিন হাসল নিশি। সকাল ঘুম থেকে উঠে রেডি হওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিলাম। যাই নিশি আপুকে রেডি হতে বলি, নয়তো পরে দেখা যাবে দেরি হওয়ার জন্য আমাদের রেখে চলে যাবে। ওই হনুমান সব করতে পারে, ওকে বিশ্বাস নাই। নিশি আপু, ও নিশি আপু, দরজা খোলো। ঘুম ঘুম চোখে দরজা খুলে, কি হয়েছে আবার এত সকালে ডাকছিস কেন?
কি বলতেছ আপু? এত সকাল কই? 9টা বাজে, খেয়াল আছে? রেডি কখন হবা? আয়ান ভাইয়া বলছে 10টা বাইর হবে। কি বলিস? 9টা বেজে গেছে, আগে রাখবি না? আচ্ছা তুইও রেডি হতো, আমি হই, নয়তো ভাইয়াকে আমাদের যেন দাঁড়িয়ে থাকতে হলে রাগ করাবে। আলমারি থেকে সব জামাকাপড় বাইর করে খাটে বসে আছি, কোনটা পরব বুঝতে পারছি না। আয়ান সামনে দাঁড়িয়ে লাল একটা জামা গায়ে দিয়ে দেখতেছিল। না, এটা ভালো লাগছে না। এরকম করে বেশ কয়েকটা জামা গায়ে দিয়ে দেখলাম, তবু পছন্দ করতে পারলাম না। সবার শেষে টকটকে গোলাপি একটা জামা গায়ে দিয়ে দেখেছি। তখনই দরজার কাছে দাঁড়িয়ে থাকা আয়ান ভাইয়া বলল, ওই রঙটা তোকে সুন্দর মানাবে, এটা পরে রেডি হয়ে 10 মিনিটের মধ্যে নিচে আয়। আচ্ছা বলে দরজাটা লাগিয়ে দিলাম। কি ভুলটা করতে যাচ্ছিলাম, দরজা না দিয়ে ড্রেস চেঞ্জ করতে গেছিলাম। ভাগ্যিস ওনাকে দেখতে পেলাম বলে গোলাপি ড্রেসটা পরে সাথে ম্যাচিং করা কানের দুল, লিপস্টিক আর মুখে হালকা ফেস পাউডার দিয়ে রেডি হলাম। যাই তাড়াতাড়ি, নয়তো চিল্লাবে একটু পরে। নিশি আপু তোমার হলো? হ্যাঁ এই তো হয়েছে। আবার তোকে এই ড্রেসটা অনেক সুন্দর লাগতেছে রে, কোনো ছেলে দেখলে পাগল হয়ে যাবে। কী যে বলো আপু, আমার থেকে তোমাকে বেশি সুন্দরী লাগতেছে। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না, আমি জানি আমায় কেমন লাগে। আরে আপু সত্যি বলছি, বিশ্বাস না হলে আবির ভাইকে জিজ্ঞেস করিও। নিশি আবার মুখে আবিরের নাম শুনে ভরকে গেল। আবার কিছু জেনে যায়নি তো? আমি কেন ওনাকে জিজ্ঞেস করতে যাব? তোর ইচ্ছে হলে তুই গিয়ে জিজ্ঞেস কর। আচ্ছা সেসব পরে হবে, আগে নিচে চলো। আয়ান ভাই খাচ্ছিল, সিঁড়িতে কারো পায়ের শব্দ শুনে উপরে তাকিয়ে দেখে আবার নামছে। তাকে কি অপূর্ব সুন্দর লাগছে, যা বলার বাহিরে। তোকে এত সুন্দর হতে কে বলেছে? তার উপর সেজেছে। উফ, এই মেয়ে মনে হয় আমাকে পাগল করে ছাড়বে। মনে মনে আবির ও তাকিয়ে আছে তার প্রিয় মানুষটার দিকে। নিশিকে অনেক সুন্দর লাগতেছে। আবির তো পুরাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আসছে। নিশি আবিরকে পাশ কাটিয়ে আয়ানের কাছে গেল। ভাইয়া, ও ভাইয়া। নিশি আয়ানকে ডেকে যাচ্ছে, কিন্তু ওর কোনো হুঁশ নেই। তো তার প্রিয়সীকে দেখতে ব্যস্ত। এবার আর না পেরে নিশি জোরে ভাইয়া বলে চিৎকার করে ডাকল। আয়ানের তখন হুঁশ আসলো, নিজেকে সংযত করে রাগ দেখে নিশিকে বলল, এত জোরে কেউ ডাকে তো কি করব? কতক্ষণ থেকে তোমাকে ডাকতেছি, তুমি শুনতেছো না? হয়েছে, এবার চল গাড়িতে গিয়ে বস। মামা একটু কম দেখ, ওভাবে তাকিয়ে থাকলে যে কেউ সন্দেহ করতে পারে। যদি এতই দেখার ইচ্ছে হয় বিয়ে করে নে, তাহলে সারাদিন রুমের নিজের সামনে বসিয়ে দেখিস, কেউ বিরক্ত করবে না। আবির তুই চুপ কর, বেশি বকিস না। বাইরে দাঁড়িয়ে আছে আবার নিশি। আয়ান গিয়ে আবিরকে বলল, তুই নিশিকে নিয়ে তোর বাইরে আয়, আমি আভাকে নিয়ে যাচ্ছি। কথা শোনার সাথে সাথে নিশি বলল, না ভাইয়া, বাইকে কেন, আমরা সবাই মিলে গাড়িতে যাই। আবা ও হ্যাঁ বলল, তবে আয়ান রাজি না। আমি যেটা বললাম সেটা হবে। নিশি গাড়িতে যাওয়ার জন্য কথা বলো, কারণ ও আবিরের সাথে যেতে চায় না। কী লাভ শুধু কষ্ট বাড়িয়ে। আবা আয়ানের বাইকে উঠে বসলো। নিশি এখনও দাঁড়িয়ে আছে, উঠবে নাকি? যাওয়ার ইচ্ছে নেই। সত্যি বলে আপনার সাথে যাওয়ার ইচ্ছে নেই কেন? আমি কি করছি? কিছু না বলে দূরত্ব রেখে বাইকে উঠল যাতে আবিরের শরীরে স্পর্শ না লাগে। কিছু সময় পর আমরা একটি পার্কে এসে পৌঁছালাম। পার্কটা অনেক সুন্দর, চারপাশে কত ফুলের সমাহার। ইচ্ছে করতেছে এখানেই থেকে যাই, ফুলগুলোকে ছুঁয়ে দিচ্ছি। কী যে আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। পার্কে এসে আয়ান কই যেন গেল। আবার নিশি আর আবিরকে আলাদা সময় দেওয়ার জন্য অন্য পাশে চলে গেল। চলো ও দিকটা যাই। না আপনি যান, আমি যাব না। আবির নিশির হাত জোরে চেপে ধরে, কি সমস্যা? কি কালকে থেকে দেখছি কথা বলছে না, কথা শুনছো না কেন?
হাত ছাড়ুন। আপনি কেন আমার হাত ধরতেছেন বলে ঝাটকা দিয়ে আবির থেকে হাত সরিয়ে নিল নিশি। আপনার সাথে কথা বলার অনেক আছে, আমি না বললেই হবে। পরবর্তীতে কখনো আমার হাত ধরার চেষ্টা করবে। কথাটা শেষ করার আগে আবির নিশিকে টেকে একদম নিজের কাছে নিয়ে আসলো। আমার প্রিয় মানুষের কথা শুনে আমাকে ইগনোর করছো, অথচ জানতে চাবে না আমার প্রিয় মানুষটার নাম কি? না, আমি জানতে চাই না। আপনি আমায় ছাড়ুন বলে আবিরের সাথে দস্তাদস্তি করলো, কিন্তু আবির এর মতো বিশাল শক্তিশালী পুরুষের সাথে পেরে উঠল না। আরে আগে আমার কথাটা শুনো। নিশি কানের কাছে গিয়ে বলল, আমার প্রিয় মানুষের নাম হলো নিশি, যাকে আমি অনেক ভালোবাসি। আবিরের মুখে নিজের নাম শুনে ও তো বিশ্বাস করতে পারছে না। আপনি সত্যি বলছেন নাকি মিথ্যে? আরে পাগলি, সত্যি বলছি। আমি তোমাকে ভালোবাসি বলার সাথে সাথে নিশি আবিরকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। তাহলে কালকে ওরকম বললেন কেন? আমি কত কষ্ট পেলাম। আমি দেখলাম আমার নিশি আমাকে কত ভালোবাসে, সেজন্য। এখন আমাকে কষ্ট দিতে ভালো লাগে, তাই না? আর কখনো কষ্ট দিব না, প্রমিস। আই লাভ ইউ নিশি। আবির লাভ ইউ টু। আবির নিশি দুজন প্রিয় মানুষ একে অপরে জড়িয়ে ধরে আছে। এর চাইতে শান্তির স্থান আর কোথাও নাই বলে মনে হচ্ছে আবিরের। আবার ঘুরতে ঘুরতে পার্কের শেষ দিকে চলে এসেছে। এদিকে কোনো মানুষ নেই বলেই চলে, কেউ আসে না তেমন এদিকটায়। কোনো মানুষ নেই দেখে ফিরে আসতে যাবে, তখনই কয়টা ছেলে আবার পথ আটকে ধরে। কোথায় যাচ্ছে মামনি? কাছে এসো বলে এগোতে লাগলো। ছেলেগুলোকে দেখে বোঝা যাচ্ছে তারা সবাই নেশাগ্রস্ত। আপনারা কারা আর আমার দিকে এভাবে এগিয়ে আসছেন কেন? আমায় যেতে দিন প্লিজ, আপনাদের কাছে হাত জোর করছি। যেতে তো দিব মামনি, তার আগে আমাদের একটু আনন্দ দাও, আমরা মজা করি, তারপর ছেড়ে দিব। ছেলেগুলো নোংরা কথা শুনে আবার ভয়ে কেঁদে দিল। আমি আজ শেষ, এদের হাত থেকে বাঁচতে পারবো না। একটা ছেলে আবার দিকে এগিয়ে যায়, আবার তার চোখ বন্ধ করে আছে। যখন ওর শরীরে হাত দিবে তখনই কেউ বাধা দেয়। কে আমাকে বাধা দেয়? কার এত বড় সাহস? আমার সাহস তো তুই এখনো দেখিসনি। তোর সাহস কী করে হয় আমার প্রাণ পাখির শরীরে হাত দেওয়ার? পরিচিত কারো কণ্ঠ শুনে চোখ খুলে আয়ানকে দেখে কিছুটা স্বস্তি পায়। দৌড়ে এসে আয়ানকে জড়িয়ে ধরে। ভালো ভালো বলছি, মেয়েটাকে দিয়ে দে, চলে যা, নয়তো তোকে শেষ করে দেব। আচ্ছা, কার এত বড় সাহস? সামনে আয় তো। একজন সামনে আসতেই সেখানে তাকে মেরে শুয়ে দেয়। পরপর সবগুলোকে এলোপাথারি মারতে থাকে। ভাইয়া, ওদের ছেড়ে দাও, নয়তো ওরা মরে যাবে। মরে যাক, তাতে তো কি? ওরা যখন তোর সাথে অসভ্যতামি করার চেষ্টা করছিল তখন তুই তোকে ছেড়ে দিয়েছিলি। আবার অনেক কষ্ট কে ছেলেগুলো থেকে ছাড়িয়ে আনে। ছাড়, আবার এই বাচ্চাদের আমি শেষ করে দিব। আয়নের রাগ কমানোর জন্য আবার হুট করে আয়নকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার পর আয়ন কিছুটা শান্ত হয়। আমাকে শান্ত হওয়ার জন্য টেকনিক মন্দ নয় বলে হাসলো আয়ান। আবার ছেড়ে দিল আয়ানকে। আমি কখনো বেশি রেগে গেলে এই টেকনিক কাজে লাগাস, একদম শান্ত হয়ে যাব। লজ্জা পাচ্ছিস কেন? জড়িয়ে ধরার সময় তো লজ্জা পাসনি। কথাটা ঘোরানোর জন্য আবার বলল, নিশাবু মনে হয় আমাদের যেন অপেক্ষা করছে, চলুন। নিশি আবির ও দিকটায় দাঁড়িয়েছিল। আয়ান আর আমাকে দেখে এগিয়ে আসলো। কী রে, তোরা কই ছিলি এতক্ষণ? তোদের জন্য কতক্ষণ থেকে অপেক্ষা করতেছি। ওই দিকটায় ছিলাম, চল খেতে যাই। আমার সাথে ঘটে যাওয়া ঘটনা ওদেরকে বলল না। চারজন মিলে খেতে বসছে। সবাই তাদের পছন্দ মতো খাবার অর্ডার দিল। আবার নিশি ফেভারিট হলো চিকেন বিরিয়ানি, তাই ওরা দুজন বিরিয়ানি অর্ডার করলো। আয়ান আর আবির শুধু ফ্রুট সালাড অর্ডার দিল। সবাই খাওয়া শেষ করে আয়ান খাবারের বিল মেটাতে বাসা যাওয়ার জন্য রওনা দিলাম। গল্পের অংশটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন।